सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः।
আমি প্রতি হইয়া নিহাতে জ্ঞানর বান্ডারে গাবড়িয়া আমারে জ্ঞানর নাম দিতে আমারে করণে আহারের করুণা সাহিত্য চর্চায় সমাজ সেবায় তোর কোনো মান্যতা নেই। তোর কবিতা, তোর গল্প, তোর গাওন, ড্রামা যে কই তারা প্রবল মোহিত হইতা কি আসল আমার রূপে আমার হৃদয়ে ধন্য ধন্য তোর জীবন তোর মহিমা গ্রহমর শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি। প্রিয়কর সুখসভার ডাঙরিয়া সভাপতি মঞ্চের উপবিষ্ট আমার পরম পূজনীয় এইগা রাধামত কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রভাত কুমার সিংহ, দর্শক শ্রোতার আসনে বসেছি হাতি সমাজতন্ত্রী ব্যক্তিত্ব আজি জুবেলদা সম্বন্ধে স্পষ্ট না বলতে না হ্যাঁ না করে দিও না 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 আইতো 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 একটু কন্ট্রোল কন্ট্রোল জুবেলদা সম্বন্ধে মাটিয়ার লম্বরানি মোটাতে সাফল্যে মিয়াতি কম বয়সের তো দাদা দেহাপাসু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর কাম দেওয়া করলা গপে আমার এই গাড়ি হেঙ্গা দিদা জুবেলদা গেছিলা তার নামারে হিন্দিলা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর ইয়ালি দিলা অতি কম বয়সে তো সমাজ দেশ দর্শন প্রতি চিন্তা করে মানসিকতা জীবনধারা আছে জ্ঞান এ বুলগিরি খালি বেরু দুনিয়াটা বিষয়ে মাতানিয়া না তবে কথা কাটিয়ে শ্রদ্ধাঞ্জলি দিলাম আমি শ্রদ্ধাঞ্জলি যেদিন তার বৈষ্ণবের দিন অভিমান আর ইউরোপী তাদের শ্রদ্ধাঞ্জলি জানাবো আর যেহেতু এটা স্মরণের সভা বলে প্রধান ঘটনা কাকালকে আসিল আসিল ও ঘটনাও মানে যেহেতু স্মরণ সভা ওইলাতে আমার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর যেমন শাখা আছে এটি যেমন আমার বিশ্বজিৎ রায় বাবু আমার একটি কেন্দ্রিক গুণাগত আছে কবি এই আমি গাঁৱৰ শাখা করলাম কবি নিয়ম ভূমিকা মিলাতাই রাজ্যেশ্বর জায়গায় নিয়ম ভূমিকা ওটার ভিতরে আমি নাম করলাম আমিও বহপুরে এলাকা বহপুরে গিয়ে পাকুড়ি এলাকা ওটার ভিতরে কাকালকে হায়ার সেকেন্ডারি ভিতরে হায়ার সেকেন্ডারি এইগুলো খাওয়া করছে সবাই আপনি কাকালকে বা কাকালকে ওটার ভিতরে যেটা জিসি কলেজে পাকুড়িয়া বিএসসি দিল জেনারেল ভিতরে কাকাই মাহবু আমার স্কুলে অঙ্ক বাগানের মাস্টার কিউ আর ওপি মিডিয়া ভিতরে কাকাই দুর্যোগবস্তি কভারের মাত্র কনভিন্স করবো তার ভিতরে দিয়া নিউ 6 মাস ওপি মানে আমার মাস্টার স্কুলে ক্লাস করবো এরকম বললো আছে খুব সময় ওর সাথে আমি নিউ বিজয় করেছি ও কাল বন্ধুবানা ভগবান করোনায় ঘটেছিল 1/77 সনের যে ইয়হান আছিল মানে ইমার্জেন্সি আছিল ও ইমার্জেন্সির ভগবান করোনা ওখানে উল্লেখ না করলে যোগ নাই এতিয়া উল্লেখ থাকাই অতি বুদ্ধিমত্তার একটা কাম করে ও সময় স্কুলে যে কাম করেছি অফিস যেমন আমার যেমন পড়াইছিলি
RSS কাম করতে তাদের যে লোকা ব্যান্ড করলা হবে RSS ব্যান্ড হবে তারে বলানিকা চেষ্টা করলাম অভিযোগে বা হচ্ছে যার আপনি পান্নালা বসি আছে তাহলে এটা রূপা আসলে তারে বলানিকা চেষ্টা করলাম কোরআনের বিষয়ে দেখতে হবে এরে কোথায় না মানে রাতি রেড করলাম একদিন তাদের রেড করলাম রেড করে কাকার গৌরব মানে হাবি ডিএসপি তাই হতে বেরোলাম বেরিয়া ওই তাদের যে বাগা এ মানে দুয়ারা না নকল লাল ফুলানি গা ও সময় না তাও ওদের এর বাইরে বুঝিতে বুঝিতে হিন্দু বলে ঘরে তার দেশে তখন তে ওই দিন তারে অফিসে তখন দুয়ারা খুললো খুলিয়াই কিতা বলে না যোগেন্দ্র সিং লাগে তো দাদা তো বাড়ির নাই 3 দিন হইলো বাড়িতে তো তা নিজেই ওটা তো পুলিশে থাকবি ইয়ে আলো ইয়াছে থেকে হিঙ্গারির বসন্ত সিং ইয়ারি ছিল ও বই পুরীর তোলে তো সারটা সিয়া 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 বিষয়তে পুলিশে তো আলো এলো অন দেখিয়া 12 আইয়া তুমি তো যোগেন্দ্র সিং ওকে পুলিশ ডিএসপি ওই আয়ে কিতা করি অবৈধ দরিয়া উঠছে ইয়ে লাগায় নেনার পিছনে আমার গ্রামের ইউনিটিয়ান আছে স্কুলের ইউনিটিয়ান আছে পিছনে কাকারে 12 বলছে 12 স্কুল চলে না বুঝিয়া সুখিয়া আমার শুধু ইমে সুদেইতে স্কুলে তো গিয়া কলিকাতায় কলিকাতায় ইউরিয়া অভিযোগ দেবে সম্বর যেটা যেমন ইমার্জেন্সি সময় যেটা আন্ডারগ্রাউন্ড কাম চলে এটা সে এটা হাবি এই মানে কাকাই কলিকাতা স্থান আমিয়া অভিযোগে এগোতে ইয়ে করলো মানে ওটার বিষয়তে কিতা হল ইয়কে মানে আমার বাবা আছে বাবারও অফিস মানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মানে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার অফিস আছে অফিস হাবি জিনিসে তারা বিলানির কাম বাবাই করল কোরআনের বিষয়ে গিয়া অফিসতে গিয়া অফিস আমার গ্রামের 57 দিনের দুটো কাগজ ওভার সেল হয়েছে ওই ইনফরমেশন হাবি 12 লিক করে নিয়ে 12 ইয়ে করলাম কোরআনের বিষয়ে 12 রেড করিয়া কাকারে কোরআনি গালাইলাম লাগিয়াতে বিষয়তে আর মানে বিষয়তে 13-14-15 দিন বিষয়তে 12 আয়া পুলিশ আয়া হমিদে এইটা বলা এক মিনিটে ইয়ে বিরাজ হয়ে গেলে দোল্লা বাবুরুকি ঘুরে দোল্লা দরানির বিষয়তে তানুরে দিলেন না বিরাজ হয়ে গেলে জানার বিষয়তে খবর আনে ওদের তো খবর পানালো হয়ে 2 ঘন্টা আগে গিয়াও আমার পিঠে দিয়ে গিয়ার প্রদীপর রূপে গিয়া দলিকা গেলায় গিয়া পয়সা কান্দে পয়সা নিয়ে আমার ঘরে গেল রাত্রি 1টা গিয়া ওইটাতে যত বাবারাংশে আছে ওটা হাবি তা লইল ইয়া তোরে বিয়া নেই তোরটা গিয়া তোরে বললে তো চাকরিয়া নেই সেটা ওটা লই গিয়া আমি ডাইরেক্ট আটিয়া কারেঙ্গা যাও হয়েছে রাতি ওর সাথে দেশে ইয়ে মানে পড়াচ্ছে আসলে ওটার বিষয়ে 12 যেমন ইলেকশনের সময় আহি ইলেকশনের সময় যে বাকা আহি ও সময় ক্যাম্পাসিং চলের ভিতরে আমারে নিয়ে গেল ইয়া আমি থাইলাম তাই কোভিড রেস্টোর মালুক গ্রামে 2 তলা করা 2 তলার সাপও আমার আমি 6-7 বছর রাত দিনে দিয়া রাতি 10টার ভিতরে আমি তো 8 দিন কিতা হল মানে ওর সাথে রাতে 10টা নিকুলিয়া কাকাও আছে আমিও আছি আইয়া ট্যাক্সি আনলাম নিকুলিয়া ওদের গিয়া 30 টাকা বাগানে গেলাম রাতে ওটা প্রায় 11টা 11:30 ও সময় যে বাগা গেলাম গিয়া ওপি যেতে গা পিঠিত পুলিশের গাড়ি আন জিপা মানে আমার খেতিয়া ও খেতিয়ায় যাইতে হাতি সড়ক টার্নিং আউট আছে ওপি ড্রাইভার মানে এক্সপার্ট ছিলেন ওগো জঙ্গলের ভিতরে গেছি আমরা বলে দিয়ে আপনারা মাত্র তুমি জানো ওটার ভিতরে দাঁড়িয়ে গিয়া বাগানে টিলা ব্যবহার করে গেলাম ঠিক এবার মনে না পড়ে হাতে সড়ক
ওকে ইয়াতে টিলা বাবু এই আমাদের বাবু এসেছে ও টুট টুট বলে মনে করে উঠে অভিযোগ আমারে ইয়ে করলো আমার রাত্রি খাইতা নাই আমি খাইয়া আমি ইয়ে নাই বিয়ারে নাই ও সাথে মামলা মুখে পিসা করলো ইয়ে ওকে সন্তোষী মার পূজা জানিয়া করলো সন্তোষী মার মন্দির আবার ও মন্দিরের কথা আমারে কাকারে মরে ওকে থানায় ডাকবে থানায় দিলাম কইলা ইয়ে আড়াই মনে বস্তা ও সময় নিয়াম আসিল ওটা তাদের 5 অঙ্কর না দোকান দিয়ে বের রাতি 10টা তো বললাম বিয়ার বই দিয়ে তো বাগানোর যেটা দর্শকে তাতে গীতটাও যুদ্ধ না আছে ফিলিমান একদম গীতটাও না আছে না দোকান দেখ বেলা যে এটা আমি পয়সা আমি দিনে দিনে 2 টাকা করে দিয়েছিলাম দেখতা আমি ওর সাথে হাবিয়ান বেলা যায় কাকাই পড়লো আর কাকাও দিন গেছে এই হাপুইরেই ইয়েই লাগাতে লাডুরেই লাগাতে তার হলো যুদ্ধ আমরা ওই তাদের দিয়ে গিয়ে মমতা বিশ্বযুদ্ধ হবে ভারত তরওয়াল গরম নাটক করা মানুষ দাবি গেছে এই বাঁকায় বাঁকা কলা বলি আইলা আয়া মানে আয়া মানে বইলা বইয়া হতে হাতে হাতে প্রত্যেক অঙ্ক মানে 5 অঙ্কর নাটক মানে প্রত্যেক অঙ্কর শেষে বিশ্বযুদ্ধ ওইয়া ও নাটক লই করিয়া কেউ পয়সার কথা আছে তারও পয়সা দিতেই যে ও সাথে করিয়া ঠিকই নাটক লই করিয়া বিয়ারে 5টা তে ও সাথে কাকার লগে মানে যত আমি স্মরণ আছে ও সম্পর্কে আর কতটা স্মরণ আছে তো সবসময় গণাও আছে আমার হারিয়ান আমি যে হিরান গাজী সুন্দর মুখার্জির সভা সুন্দর মুখার্জি এই গাড়ির ওপর গণাও আছে মানে জনগণ রাস্তায় করে এটা কোনো নিজের কাপড়ে লাভ করেছি পাবলিক সুরক্ষা করে সরকারের যে অন্যায় বিচার ওটা তো সুরক্ষা করে কাবুলিয়া রাজনীতি করে আমার যুগেন্দ্র কাকা তদ্রুপ ও রাজনীতি করে তাই জনসেবক রাজনীতি করেছে ওনার কাবুলিয়া গিরকে আরএসএসের যে কাম করে গেছে গা বা ওনার উপরও কোনোদিন তার লেগে না আসছে আমি পঞ্চায়েতের নির্বাচন উপায় আমি পয়সা আনি কামি অমুক করে এটা কোনো তার মুখ নিয়ে গেছে এবারে বিজেপি পার্টি হবে যে আরএসএস বিজেপি যে করিয়া যায় আজি সমস্ত সমাজে আমরা আমূল পরিবর্তন করার চেষ্টা করলো যার প্রমাণ 1979 যে কারাবরণ করেছিলেন বা আমার এই গাড়িতে আমার দাদা গেল মালদা প্লাজা বিরকে যে 1979 করেছিল একমাত্র হেমরকায় তা এবং আজ একাদশী দিনে যে চিন্তিত প্রমাণ দিয়া মন ভিতর পরমাত্মা হয়ে তুলসী হাবি পরমাত্মা সাধারণ ভক্তিতা থেকে আজ আমি বক্তব্য বেড়াতে নেওয়া আসি আমার কাকাগিরক দেবর নামে আজিকার সবাই হ্যাঁ করেছি গিরক গিরকরে খুদা হেরা আসলে বলে মাধ্যমে থকিত বা গিরক সংস্কৃতি পরিষদর সভাপতি হইয়া তা সমাজ সেবা করে গেছে এবং ও বিভাগ আছে মোরে প্রদর্শ আনতেছি কিরকম উত্তরসূরি হিসাবে নাগরিক তবে মিলেশিয়ারের হিসাবে যেমন আমি কেন্দ্র সাধারণ সম্পাদক সংস্কৃতি পরিষদের দায়িত্ব হাত কেন্দ্র কাকাকে করে রাখিলাম তার যে ওরা যেটা করবে ওটা মনে বান্ডিলা দিল লোকের যেটা যেটা তথ্য তার কার্যকালে তখন এদের প্রদীপর বাপক জ্যোতি রাধাকান্ত সিংহপুলিয়া আরো আরো তারে অবশ্য সবে চিনে না পিটিং পিটিং না না মানে অন্য এরা তারপরে যুগেন্দ্র বরুণ হেমকান্তি পূর্ণ সিং নন্দকিশোরের ছিল এইসব আমরা একই বেঁচে চলে মানে একটু সিনিয়র 1 ইয়ার আপ এন্ড ডাউন এরকম ছিল এর মধ্যে এই যে যুগেন্দ্র সিনহা তাতে এত প্রথম ছেলেবেলা থেকে তার একটা স্বভাব ছিল যে বই পড়িয়া মানে বইটা লিখিয়া তারপরে ওইটাতে একটা এই ড্রামাটিক একটা
একটা লাইনে নিয়ে এটারে প্রডিউস করা। আর আমরা প্রথম পাইছি এই যে মাসুগা স্কুল, যে যিনি যে হাই স্কুল যিনি ছিলেন, তখন আমরা এখানে জয়ন্তদা বলিয়া ছিল, আপনি অনেকে জানেন। তো জয়ন্তদাই ডিসি রে আনছে মাসুগাকে। তখনকার দিনে ডিসি আনা এটা অতি সহজ কথা ছিল না। তখন নদীও ছিল, ওই যে ঘাটটা, এই যে আমরা সাধারণ নৌকা দিয়ে পাড়ি দিতাম, চেয়ার টেয়ার দিয়া। ওই গৌরিতাই সিং এরা ছিল, তারা সিনিয়র ইয়ে, তো তারা আনিয়া এখানে ওই ডিসিকে আনিয়া জয়ন্তদার বাড়িতেই একটা ফাংশনের ব্যবস্থা হয়েছিল ওনার বাড়িতে। তখন তখন জয়ন্তদা, আমরা যত কাকাও বলতাম, দাদাও বলতাম, মানে সেভাবে কোনো ডিসক্রিমিনেট ছিল না। তো উনি বললেন, তোমরা ডিসি আসবে, তোমরা একটা ব্যবস্থা করো, মানে একটা সিংসং এর ব্যবস্থা করো। তো উনি বললেন, আমরা তো সিংসং এর তো কিছু জানি না, কি করবো? তো যুগেন তখন দাঁড়িয়ে বললেন, না আমরা একটা ড্রামা করব। তার সাহসটা, ওই বয়সে, ছোট্ট বয়স ছিল তখন। তখন আমরা সবাই মিলিয়ে, আমরা যে গ্রুপটা ছিল সেখানে প্রত্যেকের একটা পার্ট দিয়া ওই ডিসির আহ্বানে আমরা ওইখানে একটা, এত মানে প্রেজেন্স অফ মাইন্ড এই যুগেনের প্রথম থেকে। তার বিশেষত্ব এটাই যে একটা মানে সেপারেট টাইপের লোক ছিল। ইজ এ মানে অ্যাবসলিউটলি ডিফারেন্ট টাইপ। ওখানে মানে হবাইয়া যে লোকটা আসছিল, তার যে জীবনটা এখানে যে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, এরকম লোক আর পাওয়া যাবে না। সাহিত্যিক, স্কলার, পোয়েটিক, স্টোরি রাইটার, লিরিসিস্ট, কি না প্রভাত বাবু বলে গেছেন, কি না সে এইরূপের লোক ছিল। তারা এটাই আমার মনে হয়। দুঃখ লাগে, বেশি আর কিছু বলতে চাইছি না। আমাদের অনেক ক্ষতি হয়েছে, গ্রামের, সমাজের এবং আমাদের সবার জন্য তিনি অপূরণীয় থাকবেন। ভগবান তাকে শান্তিতে তার জীবনটা রাখে।